ডাইরেক্ট কিস্তিতে নাহি ট্রেডার্স থেকে নোয়া কেনার সুযোগ। ভাই কত মডেল লাগবে? 20-এর মডেল লাগবে, দেওয়া যাবে। 21-এর মডেল লাগবে, দেওয়া যাবে। আবার 19-এর মডেল চাইলে ওই মডেলও অ্যাভেলেবেল আছে আমাদের সুমন ভাইদের কাছে নাহি ট্রেডার্স থেকে। টোটাল কতগুলো নোয়া আছে ভাই আপনার কাছে? আমার কাছে 8টা নোয়া আছে। 8টা নোয়া আছে, এগুলো সবই কিস্তি, সবগুলাই ব্যাংলোন করা রেডি আছে। দাদা সবগুলাই আমাদের 19, 20, 21-এর এরকম মডেল। আর বিশেষ করে গাড়িটা কোনো গাড়ি একটা কিস্তি গেছে, 2টা কিস্তি গেছে, 5টা কিস্তি গেছে, জাস্ট এরকম চলছে। মানে এগুলো আপনি দেখলে ভাববেন যে নতুনের মতোই, বাংলাদেশে এখনো ইউজ হয় নাই। সো শুরু করবো একটা স্কোয়ার চমৎকার কন্ডিশনের গাড়ি দিয়ে। এটা কি জিআই না প্রিমিয়াম? এটা জিআই সিরিজের না মডেল? এটা হচ্ছে 2020-এর মডেল। আর রেজিস্ট্রেশন কত সালে আসছে? এটা রেজিস্ট্রেশন হয়েছে 2025 সালে। 25 সালে। মানে এই গাড়িগুলো ম্যাক্সিমাম এই 25-26 এর রেজিস্ট্রেশন হয়, তাই না? এটা কিন্তু জিআই প্রিমিয়াম, এই যে দেখেন, আচ্ছা জিআই প্রিমিয়াম এটা ইনফ্যাক্ট। সো জিআই আর জিআই প্রিমিয়ামের মধ্যে আসলে ব্যবধানটা এতটুকু, ছোট একটা লাইট, খুব বেশি না। আবার অনেক সময় আমি দেখছি যে জিআই প্রিমিয়ামের ভিতরে ওই ছোট লাইটটা আসে না। তো ওই ক্ষেত্রে আপনারা যদি আমি বলি আপনার যেটা ভালো লাগে, জিআই ভালো লাগলে জিআই নেবেন, প্রিমিয়াম ভালো লাগে প্রিমিয়াম নেবেন। আবার বিশেষ করে আজকে আমার কাছে একটা সুযোগ পাবে, কালার বাইসে নিতে পারবে, কালার বাইসে নিতে পারবে। আর আমরা যদি মনে করেন যে না এটা কিন্তু ব্ল্যাক কালার না, হয়তো আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন মনে হয় ব্ল্যাকের মতো লাগে না, এটা কিন্তু দেখাই। হ্যাঁ কাছ থেকে দেখাই, এই যে এটা কিন্তু ব্ল্যাক না, এটা ব্ল্যাক না, এটা কিন্তু এটা বেগুনি শেড দিচ্ছে বা জাম পার্পল যেটা বলে। আচ্ছা আচ্ছা, ওই কালারটা, ওই কালার। আর বিশেষ করে আমার কাছে ব্ল্যাকও আছে, পালো আছে, তিনটা কালার অলরেডি अवेलेबल পার্কিং এ, তাও আবার রানিং কিস্তির গাড়ি। হ্যাঁ, তিনটাই রানিং কিস্তির গাড়ি। আবার যদি বলেন যে না ভাই নাম্বার প্লেট ছাড়া গাড়ি নিব, মানে রিকন্ডিশন, ওইটাও ভাইয়ের কাছে अवेलेबल, ওইটাও আছে। কালারের অভাব নাই, তাই না? আপনি যে কালার খুঁজেন ওই কালারই দাও। যদি মনে করেন যে আপনার নামে লোন করে নেবেন সেই ক্ষেত্রেও নিতে পারবেন, নতুন গাড়ি আমার কাছে আছে। তবে ওগুলোর একটু হিসাব ডিফারেন্ট আর এগুলোর হিসাব একটু ডিফারেন্ট। তো কেন এটার হিসাব ডিফারেন্ট? কারণ এটা অলরেডি লোন হয়ে গেছে, লোন হওয়ার পরে এটা ডাউন পেমেন্টটা ফিক্সড হয়ে যায়, তাই না? আর লোন হওয়ার আগে ডাউন পেমেন্টটা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যত যায়, মানে সর্বনিম্ন আমরা যদি 10 লাখ টাকা বলি, সর্বোচ্চ আপনি 20, 25, 30 লাখ টাকাও দিতে পারেন, ওটা আপনার যতটুকু ভালো লাগে। কারণ আপনি 10 লাখ টাকা লোন করতে পারেন, আবার 25 লাখ টাকা লোন করতে পারেন, যদি ওটা লিমিট না থাকে। কারণ আমি একটু বলি ভাইয়া, দেখা যায় এই গাড়িটার দাম আছে 40 লক্ষ টাকা। কোন ভাই আছেন কি করেন, উনি ডাউন পেমেন্ট দেয় আমাকে 8 লাখ টাকা, তাহলে লোন হলো কত? 32 লক্ষ টাকা। তাহলে 8 লাখ টাকার সাথে তার খরচ কি যাবে? ফার্স্ট ইন্স্যুরেন্সের খরচ যাবে, তারপরে রেজিস্ট্রেশন খরচ যাবে, লোন প্রসেস ফি আছে, ডিসবাসের টাকা আছে, এখানে মিলে আর 3 লক্ষ টাকা প্লাস জায়গা, তার 8 3 11 12 লাখ টাকা চলে যায়। কিন্তু তার কিস্তি কিন্তু আসতেছে প্রায় 75-70 হাজার টাকার মতো। আর এই যে ভদ্রলোক এই গাড়িটা লোন করছে, উনি কি করছে? ডাউন পেমেন্ট দিছে বেশি, লোনটা করছে কম। উনি এই গাড়িটা দেখেন ডাউন পেমেন্ট দিছে আপনার 27 লাখ টাকা, উনি কিন্তু ডাউন পেমেন্টটা বেশি দিছে, লোনটা কম করছে, এই কারণে ওনার কিস্তি হয়েছে 61 হাজার টাকা করে। তবে এই গাড়িটা হয়েছে আপনার 2020-এর মডেল, 2025 সালের রেজিস্ট্রেশন হয়েছে, 60 কিস্তি গাড়ি, 8টা কিস্তি পরিশোধ হয়েছে, 52টা কিস্তি বাকি আছে, 61 হাজার টাকা করে। এখন যেই ভাই নিবেন 52টা কিস্তি পরিশোধ করবেন 61 হাজার টাকা করে, আর আমাকে শুধু ডাউন পেমেন্ট দিবেন, সাথে সাথে গাড়িটা ডেলিভারি দিবেন। এই গাড়িটা কিন্তু ফুল লোডের গাড়ি, এই যে দেখেন, এটা কিন্তু আপনার টু ডোর পাওয়ার, সিটগুলা কিন্তু লেদার, এই দেখেন সিলিং মনিটর সহ আছে। আবার পেটটা দেখেন, এই যে দেখেন, এরকম লেদার, ব্ল্যাক লেদার আসছে, তাই না? ব্ল্যাক লেদার আসছে, পুশ স্টার্ট আসছে, ট্রাকশন কন্ট্রোল, প্রি কালেকশন সিস্টেম, দুই সাইডে দুইটা ডোর পাওয়ার। আর মাইলেজটা আসলে সত্যি কথা বলতে আলাদা করে বলার কিছু নাই, আপনি রিকন্ডিশনে যেরকম পাবেন ওই কাছাকাছি মাইলেজই পাবেন। তো 3 সিট হিটার রয়েছে মাশাআল্লাহ, সামনে পিছনে সিট হিটার পাবেন, সিলিং থেকে শুরু করে বেসিক ডেকোরেশন। এখানে যেরকম দেখছি এখানে সেম দেখতে আসি, আমার কাছে আসলে ওইরকম ডিফারেন্স কিন্তু মনে হচ্ছে না। তারপরেও আপনাদের একটা দেখার বিষয় আছে, জানার বিষয় আছে, আপনারা আসবেন, নিজেরা এসে দেখবেন, প্রয়োজনে যে কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে যেয়ে চেক করাতে পারেন। এই যে একবারে জাপান থেকে যেরকম হয় ঠিক ওরকমই আছে। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে মনে করেন যদি চেক করে নেবেন, নিতে পারেন, কারণ যেহেতু আমি গাড়িটা চেক করেই আনছি, আপনারা চাইলে চেক করেই নিতে পারেন, ওই ডাটাগুলো ম্যাচ করতে পারেন ইনশাআল্লাহ। সো এইটা কত টাকা ডাউন পেমেন্ট দিচ্ছেন? এটা আমাকে ডাউন পেমেন্ট দিতে পারবে লোক আপনার 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা দেখি ফাইনাল নাকি? না, আসলে তো অবশ্যই কিছু একটা ডিসকাউন্ট দিব। মানে ডাউন পেমেন্ট দিয়ে আমরা যে ফাইনাল দিচ্ছি বিষয়টা এমন না, এটা এই ফিক্সড প্রাইস যে দামটা দেয় ওইটার মতোই কাছাকাছি। যদি কোনো ভাই দেখা যায় আপনাদের বিক্রয় গ্রুপের কথা এসে বলে, মিনিমাম তার জন্য আরো 20,000 টাকা এক্সট্রা আমি ডিসকাউন্ট দিয়ে দেব, মানে 10, 20, 15 এরকম করে ডিসকাউন্ট কম বেশি আছে ইনশাআল্লাহ। এরপরে স্কয়ার আসলে আরো দুইটা আছে, ওইগুলো দেখাবো, যেটা একটা মাত্র দেখালাম। নোয়ার দিকে যাই, এছাড়া নোয়ার আলকি অল্টারনেটিভ ভার্সন আছে। এটা হচ্ছে এসনোয়া, দেখেন এর দুটার কিন্তু গ্রিল ডিফারেন্স। দেখেন এটা হচ্ছে এসনোয়া 2020-এর মডেল, পুশ স্টার্ট, নন হাইব্রিড, তেলের গাড়ি, যাদের তেলের গাড়ি প্রয়োজন তারা এই গাড়িটা দেখতে পারেন। মানে হাইব্রিড চাইলে হাইব্রিড দেওয়া যাবে, নন হাইব্রিড চাইলে নন হাইব্রিড, দুটোই কিন্তু আছে। সো এটা যদি দেখেন আপনারা, এটাতেও কিন্তু প্রজেকশন লাইট আছে মাশাআল্লাহ, বডি সেন্সর আছে, বাম্পার ইনস্টল করা আছে যেহেতু রেজিস্ট্রেশন আছে গাড়ি। আর এটা যদি আমরা দেখাই ভাই, এই গাড়িটা দেখেন জাপান থেকে যেরকম আছে ঠিক ওরকমই আছে, কোনো সিট কভার কোনো কিছু করা হয়নি। দেখেন জাপানের অরিজিনাল রিকন্ডিশন গাড়ির সাথে মিলানো যাবে, তাই না? ওরকমই আছে। মানে আমরা যদি বলি রিকন্ডিশন, বিশ্বাস করতে বাধ্য এরকম একটা। হ্যাঁ, বাস্তব তো। আমি যদি নাম্বার প্লেটের বাম্পারটা খুলি তাহলে ভাবেন যে এটা মনে হয় বাংলাদেশে ইউজ হয় না, সেম ওরকমই আছে গাড়িটা মাশাআল্লাহ। মানে খুবই কম চলা একটা গাড়ি, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আবার তেলের গাড়ি, সো এটাও কিন্তু একটা বেনিফিট। অনেকেই আসলে তেলের গাড়ি খুঁজে, বাট তেলের গাড়ি মিলানোটা একটু টাফ।
আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অলরেডি একটা আছে। তো বড় ভাই পনেরটা যেহেতু খুলছেন, ইঞ্জিনটা দেখি কি অবস্থা, কেমন কি আছে। হ্যাঁ, তেলের গাড়ি ইঞ্জিন একটু আমি দেখাই দিই, দেখেন অবশ্যই ইনশাআল্লাহ। এই যে সিকোয়েন্সিয়াল এলপিজি করা। এলপিজি করা আছে না? হুম। সো এটা কিন্তু তেল প্লাস এলপিজি তে রানিং, দেখেন জাপানের ব্যাটারিটা এখনো কিন্তু আছে। অরিজিনালটাই আছে, মানে হ্যাঁ চেঞ্জ অরিজিনাল, করা হয় না। এই দেখেন জাপানের যে একটা মার্ক দিয়ে দেওয়া এটা কিন্তু এখনো আছে, দেখছেন? ওইগুলো আছে ইনশাআল্লাহ। হ্যাঁ। মানে বেসিক জিনিসটা কিন্তু আপনি ওইভাবেই পাচ্ছেন যেভাবে একটা রিকন্ডিশন গাড়ি সেটআপে থাকে। সো এটা আপনাদের জন্য কিন্তু একটা বেস্ট পসিবল গাড়ি হতে পারে। তো এটা কত টাকা প্রাইজের মধ্যে আসবে? ভাইয়া এটা 23 লক্ষ টাকা লোন হয়েছে, কিস্তি আসে 53,000 টাকা করে। 60 কিস্তির ভিতরে অলরেডি 9টা চলে গেছে, 49টা বাকি আছে। এখন যেই ভাই নেবেন উনি 49টা কিস্তি পরিশোধ করবেন 53,000 টাকা করে, আর আমাকে ক্যাশ নগদ দিবেন এখন 22 লক্ষ টাকা। 22 লাখ টাকা দিয়ে মান্থলি বাকি টাকা পরিশোধ হ্যাঁ, করলে বাদ হবে। বাকি টাকা আপনি তবে 22 লাখ 49 মাসে ফাইনাল না, এই 49 22 এর কিছু না কিছু মাইনাস হবে ইনশাআল্লাহ। এরপরে যে গাড়িটা আছে স্কয়ার, এটা কত মডেল গাড়ি? এটাও 2020 এর মডেল, 2025 এর ডিসেম্বরের দিকে রেজিস্ট্রেশন হয়েছে। তার মানে অলমোস্ট 26 পাইছে। হ্যাঁ। খুব বেশি দিন হয় না, কিছু মাস আগের গাড়ি এক কথা বলা যায়। তো এটা কিন্তু বছর পাওয়া গাড়ি না, কিছু মাস আগে। আবার এটা তো গ্যাস করা হয়েছে না? এটাও এলপিজি করা। এলপিজি করা আসলে। তো দেখেন এটা সিট কভার করা হয়েছে, আবার এখানে কভার লাগানো হয়েছে, পুরো ডেকোরেশনই কমপ্লিট করা হয়েছে। আর এটা আলহামদুলিল্লাহ বেসিক যা আছে, টুডোর পাওয়ার, প্রিকলেশন, লেন ডিপ্রেচার, এটাও 25টা টুর সবই আছে। তো হ্যাঁ সব। সো বেসিক ওই সব কিছু কিন্তু আপনারা পাবেন। আর ডেকোরেশনে মাশাআল্লাহ একদম স্মুথ। একটা রিকন্ডিশন গাড়িতে যায় এটা তো তা, শুধু আপনার জন্য বেনিফিট কি, যেহেতু এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনি কিন্তু বেসিক যে জিনিসগুলো দরকার ছিল যেমন বাম্পার ইনস্টল করা, সিট কভার ইনস্টল করা, এগুলো কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছেন। তো এটা কত টাকা কিস্তি ভাইয়া? ভাইয়া এটা হচ্ছে 2020 এর মডেল, 2025 এর রেজিস্ট্রেশন, 60 কিস্তি গাড়ি। এটা কিস্তি পরিশোধ হয়ে গেছে আপনার 6টা, বাকি আছে 54টা। বাকি আর এখন 53,000 টাকা করে মান্থলি ইনস্টলমেন্ট দিবে, আর আমাকে ডাউন পেমেন্ট দিবে 24 লক্ষ টাকা। আর এইটাও কি সেম? এটাও হচ্ছে হাইব্রিড ইউনিট, আর এটা হচ্ছে নন হাইব্রিড ইউনিট। আচ্ছা। আর এটা হচ্ছে 2020 এর মডেল, 2026 সালের রেজিস্ট্রেশন, 60 কিস্তি গাড়ি। এটা কিস্তি পরিশোধ হয়েছে অনলি একটা, বাকি আছে হলো আপনার 59টা, 61,000 টাকা করে মান্থলি কিস্তি, আর আমাকে ডাউন পেমেন্ট দিবে এটাই আপনার 17,50,000। 17,50,000 টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু এই গাড়িটা আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন। তো বেসিক যদি দেখা আসলে এটা আর এটা প্রায় সেমই বলা যায়। ওইটা ছিল তেলের আর এটা ছিল হচ্ছে যে হাইব্রিড। এটা আবার ব্রাউন লেদার প্যানেল আসছে মাশাআল্লাহ। এটা তো সিট হিটার, প্রিকলিশন, লেন ডিটেক্টর, এই সিস্টেম গুলো কিন্তু ন্যাচারালি পেয়ে যাবেন, তাই না? তো এটাতে কিন্তু সিট কভারটা আবার এগুলো সব ইনস্টল করা আছে মেবি। সো গাড়িটা জাস্ট আসবেন, দেখবেন, কিনে নেবেন। আর মজার ব্যাপার কি, নোয়া গাড়ি কি এখানেই শেষ না আরো আছে? না, নোয়া গাড়ি তো আমার কাছে আরো আছে, আর আবার একটা কথা হাইজ বলে আছে। রাখি, একটা হায়েস্ট গাড়ি কিন্তু এখানে অলরেডি পার্কিং এ আছে, তবে এটা লোনের গাড়ি না, লোন করাই দেওয়া যাবে। হ্যাঁ, এটা লোন করে নিতে পারবেন। বাট এটা এটা দাদা কিন্তু আমাকে রানিং লোনের 8-10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাদ বাকি টাকা আমি লোন করে লোন দিতে করে পারবো। দেওয়া যাবে। হ্যাঁ, করতে ওই পারবো। ক্ষেত্রে হয়তো 7-8 দিন সময় দেওয়া লাগতে সময় পারে লাগবে। যদি আপনার ব্যাংক থেকে লোনের কোনো রেস্ট্রিকশন না থাকে। বাকি যা আছে ওটা ভাইরা দেখে নিতে পারবে। তারপরে যে আমার কাছে এই নিশান স্টাইল আছে ব্যাংক লোন করা, যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় নিতে পারেন, 19 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন। এছাড়া এই যে- কিন্তু এলিয়ন গাড়িও ভাইয়ের কাছে অ্যাভেলেবল হ্যাঁ। আছে। আপনারা যারা এলিয়ন নিতে চান এলিয়নও নিতে পারেন। এটা কত টাকা ডাউন পেমেন্ট দিচ্ছেন ভাইয়া? এটা 21 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে। আর লোন আছে কত টাকা? ব্যাংক পাবে 13 লাখ টাকা। 13 লক্ষ টাকা লোন হ্যাঁ, পাবে ব্যাংক আর পাবে কি। এই মুহূর্তে। মানে অর্ধেক অলরেডি প্রায় পরিশোধ হয়ে গেছে। পরিশোধ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এরপর আবার এই যে এক্সিও আছে দুইটা আমার কাছে, 19 এর আছে, 20 এর আছে। 19-20 হোয়াইট কালার, সিলভার কালার, দুইটাই কালার আছে। আপনি চাইলে যে কোনো একটা নিতে পারবেন। দুইটা যেটাই না ডাউন পেমেন্ট 15 লাখ টাকা দিতে 15 লক্ষ পারবেন। টাকা করে। হ্যাঁ। তাও একটু কম সম করা যাবে, একটু কম 10,000 বেশি টাকা আছে, হ্যাঁ। ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ। তারপরে এই যে বাইরে কিন্তু এক্সিও হাইব্রিড আমার কাছে আরেকটা আছে ভাইয়া। এই যে হাইব্রিড আরেকটা আছে, এটা ডাউন পেমেন্ট 12 লাখ টাকা দিতে পারবেন। এটা ডাউন পেমেন্ট কত? 12 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারবেন। মানে হাইব্রিড একটু কম আছে ডাউন। হ্যাঁ, কম আছে। তাই না? সিএসআর আছে দুইটা আমার কাছে, দুইটা, আর একটা 20 এর মডেল, একটা 21 এর মডেল, দুইটা যেটা নিতে পারবেন। এগুলো দুইটাই ব্যাংক লোন করা আছে। লোন করা আছে। ব্যাংক লোন করা আছে। আর এই যে এই আমি যে- বলছিলাম যে আমার কাছে নোয়া কিন্তু আরো আছে। এই যে বক্সি 2020 এর মডেল নিউ শেপেরটা, এটা 2026 সালের রেজিস্ট্রেশন, 4টা কিস্তি গেছে, 55,000 টাকা করে মান্থলি কিস্তি। আর এখন আমাকে ডাউন পেমেন্ট দিতে পারবেন 17,50,000। 17,50,000 টাকা। সো বডি কিট থেকে শুরু করে বেসিক জিনিসগুলো যদি দেখেন, এটা কিন্তু খুবই হাই গ্রেডের একটা গাড়ি। আর বক্সি গাড়ি আসলে বডি শিটটা আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি। সিলিং মনিটর থেকে শুরু করে বেসিক সবকিছু কিন্তু গাড়িতে আসছে। এই গাড়িটা যদি কোনো ভাই বাস্তবে এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে জাপান থেকে যেরকম আসে ঠিক ওরকমই আছে। সিট same. কভারগুলো কিন্তু অরিজিনাল, তাই না? সেম, একবারে সেম। এটা কিন্তু আফটার মার্কেট কোনো কভার হয় না। না, সো মাশাআল্লাহ আপনাকে ওই অতটুকুই বলা যায় যে একটা রিকন্ডিশন গাড়ি আপনি যেরকম আশা করেন এই গাড়িটা সেম কন্ডিশনই কিন্তু আপনারা নাহিদ ট্রেডার্স থেকে আমাদের সুমন ভাইদের কাছে ইনশাআল্লাহ পাবেন। তো বড় ভাই, এটা টু ডোর পাওয়ার থাকতেছে, প্রিকলিশন, লেন ডিটেক্টর সিস্টেম, এগুলো তো বেসিক আছে। হ্যাঁ, আবার এই যে পার্কিং সেন্সর সহ ভাইয়া। পার্কিং সেন্সর সহ আছে একদম। এটা একটু পিছন দিক থেকে দেখাই। এই দেখেন স্পেয়ার চাকা সহ আসছে এটা ভাইয়া। এটাতে আবার স্পেয়ার চাকা আছে। হ্যাঁ, দেন কোন গাড়িতে কিন্তু স্পেয়ার চাকা আসে না। ন্যাচারালি আসে না, লিকুইড থাকে, বাট এটাতে কিন্তু পাচ্ছেন। সো এটা কিন্তু দুই সিট কিন্তু উপরে উঠানো আছে, আর সিটগুলো কিন্তু ফেব্রিক আইছে এটা। অরিজিনাল ফেব্রিক আসছে। সো বেসিক সবকিছু তো দেখালামই। মাত্র 4টা কিস্তি পরিশোধ হয়েছে, মানে বলা যায় যে একদম নতুন গাড়ি। আর এটা কিন্তু অরিজিনাল লুকেই আছে, কোনো কিছু চেঞ্জ হয় না, যা যেভাবে জাপান থেকে আসছে ওভাবেই আছে। মাত্র 64,000 কিলোমিটার এখনো পর্যন্ত গাড়িটা রান করছে। সো এই গাড়িটা ইঞ্জিনটাও দেখাবো কিরকম আছে না আছে।
সত্যি কথা বলতে কি, নাইট রাইডার্সে যেহেতু রিকন্ডিশন গাড়ি আছে, আমার মনে হয় কিস্তির গাড়িগুলো দেখার জন্য এটাই বেস্ট জায়গা। কেন? কারণ আপনি যখন ইঞ্জিন রুমটা একটা ভাইয়া ইউজ দেখেন, গাড়ি আমি দেখবেন, ওয়াশ পলিশ সার্ভিসিং কিছু করি নাই, জাস্ট যেভাবে আনছি সেভাবে রাখছি। তো যখন এই কোনো ভাই ইঞ্জিনটা দেখার পরে কেউ যদি আবার রিকন্ডিশন গাড়ি ইঞ্জিন দেখে তফাৎ করতে পারবে? কোনো তফাৎ নাই রে ভাইয়া, কোনো গাড়ি class দেখলে তো আছে? বুঝতে পারবেন না যে এটা কি বাংলাদেশে ইউজ হয়েছে কিনা। ওরকম কন্ডিশনে আছে। হ্যাঁ দেখেন না আপনি, এটা বোঝার কোনো তফাৎ নাই। সো এটা কত টাকা ডাউন পেমেন্ট? 17,50,000 টাকা। 1750। আর লোন হচ্ছে কত টাকা? লোন হয়েছে হলো গিয়ে আপনার 24 লাখ টাকা। 24 লক্ষ টাকা নাইট ধন্যবাদ। রাইডার্স থেকে গাড়িটা নিতে পারেন ইনশাল্লাহ। বাদ বাকি টাকা এই যে 24 লাখ টাকার, এগুলো লোনের মধ্যে মাত্র 4টা গেছে, আরো 56টা কিস্তি 56 মাসে monthly পরিশোধ করতে পারবেন, installment সুযোগ আছে। স্কোয়ার। আরো একটা স্কোয়ার কিন্তু এই যে আমার কাছে আরো একটা আছে, বডি কিট সহ এটা। বডি কিট সহ, তাও কিন্তু আবার চমৎকার কন্ডিশনে আছে। দেখেন একটু গাড়িটা ঘুরাই দেখাই। এটা মাত্রই নিয়ে আসা হয়েছে, আর একটু আগে বৃষ্টি হয়েছে, ভাইয়া এই গাড়িটা কিন্তু আমি কারা রেডি কারা করি নাই, চলতে দেখেন পারে? আনরেডি অবস্থায় আছে। তো এখন পর্যন্ত ওয়াশ করা হয় নাই, ওয়াশ করে দেওয়া হবে। ডোর পাওয়ার সহ আছে, 2টা ডোর পাওয়ার। আবার এখানে কিন্তু পুশ স্টার্ট পাচ্ছেন মাশাআল্লাহ। 67,830 কিলোমিটার চলছে। সিট গুলা কাভার করা আছে, সিডিং টিভি আছে, আর এটাতে কিন্তু সিট হিটার আছে টোটাল 2টা। সেগুলো কিন্তু ন্যাচারালি পাবেনি, তারপর বেসিক বাকি যা আছে ওগুলো কিন্তু পাবেন। জি, এই গাড়িটা কয়টা কিস্তি গেছে? এটা কিস্তি আছে কি আপনার 11টার মতো। 11টা কিস্তি গেছে। হ্যাঁ 11টার মতো গেছে। এটা কি 60 কিস্তির গাড়ি? 60 কিস্তি গাড়ি, 60 কিস্তির গাড়ি 11টা গেছে, 49টা বাকি আছে। 49টা বাকি আছে। মান্থলি কত টাকা করে? এটা মান্থলি হলো গিয়ে আপনার 56,000 প্লাস। 56,000 প্লাস। Plus। কম বেশি হতে পারে কিছু। কম বেশি আছে। আর আপনি এখন ডাউন পেমেন্ট কত যাচ্ছে? এটাও 17,50,000। 17,50,000 50,000। 50,000 নোয়া টাকা 4টে আছে, 4টে যেই নেন আপনি কিস্তি কম বেশি গেছে। ডাউন পেমেন্ট 17,50,000। 17,50 করে। আর তেলের যে দুইটা বলছিলাম, একটা ডাউন পেমেন্ট 24 লাখ, একটা হলো 22 লাখ। তো গাড়িগুলো কিন্তু সবই রেডি আছে মাশাআল্লাহ। নোয়া আছে, 8টা অলরেডি রেডি। ডাইরেক্ট কিস্তিতে গাড়ি, লোন করার কোনো প্রসেস নাই, প্যারা নাই। জাস্ট আপনি ডাউন পেমেন্ট দিবেন, না রানিং লোনে গাড়িটা টাকা পরিশোধ করে আপনার নামে মালিকানা করে নেবেন। আর নাইট রাইডার্সের ঠিকানাটাও কিন্তু খুবই জনপ্রিয় একটা ঠিকানা, ইজি একটা ঠিকানা। এই যে দেখেন আপনানগর মেইন রোড। হুম। আপনারা আপনানগর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গেটটা ঢুকলে সামনে 2-3 মিনিট আসলে হাতের ডাইনে আমাদের শোরুম পেয়ে যাবেন নাইট রাইডার্স। আর নাম্বার তো দেওয়া আছে, চলে যোগাযোগ তারপর করতে গুগল পারেন। ম্যাপে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করুন। সো বড় ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।